হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস অ্যানাদার এপিসোড, অ্যানাদার ভিডিও। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা মাঠের সামনে, ক্ষেতের সামনে। আর এইদিকে চারিদিক অনেক কিছু চাষ হচ্ছে। আর এছাড়াও আমার সামনে যেই ক্ষেতটা রয়েছে, এখানে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। আমার পেছনে যে ক্ষেতটা দেখছেন, এখানে পাট শাক চাষ হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গ্রাম্য পরিবেশের সুন্দর প্রকৃতি এবং তার সাথে মাঠঘাট। তো আমার সাথে রয়েছে বোন, আর বোন কিনে বেরিয়েছি এই গ্রাম্য পরিবেশে সুন্দর জায়গাটা এক্সপ্লোর করতে। তো আমি এখন যে রাস্তাতে রয়েছি, রাস্তাটা একদম সরু মাটির রাস্তা। এ দেখুন পুরো মাটি। আর এদিকে হচ্ছে কলা বাগান, এদিকে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। এই দেখুন কি সুন্দর, এখনো ফোটেনি ফুল। এই যে এটা পুরোটাই রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। আর এই সাইডেও কলা বাগান রয়েছে। আর এখানে একটা কল দেখতে পাচ্ছি, এটা হয়তো স্যালো বলে এটাকে। আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো আছে গ্রাম্য পরিবেশে। যারা গ্রাম্য পরিবেশে ঘুরতে ভালোবাসেন, শহর থেকে জঞ্জাট থেকে একটু নিরিবিলি জায়গায় ঘুরতে ভালোবাসেন, তাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আমরা এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে মাঠের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি, এটাকে বলে স্যালো। এখান থেকে মোটর চালিয়ে কিন্তু এই ক্ষেতে জল দেওয়া হয়। দেখি তো জল পড়ে নাকি, একবার চেপে দেখি। আবার জলও পড়ছে কল থেকে। হাঁটতে হাঁটতে এত গরম লাগছে, তো এখন একটা স্যালোতে এসে দাঁড়িয়েছি। স্যালো থেকে এখন জল খাবো, চাপ চাপ। খাওয়া যায় তো জল? হ্যাঁ, ভালো করে ধর ক্যামেরাটা। জলটা কি মিষ্টি রে! এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, কি দারুণ লাগছে। পাশে দেখুন এই যে পাট শাকগুলো চাষ হচ্ছে। আর এই পাট শাক কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন দেখছেন এত ছোট, কিন্তু কয়েকদিন পরেই এগুলো এরকম লম্বা লম্বা হয়ে যায়। আর তার পাশে রয়েছে, এটা তিল ক্ষেত বলে। এগুলো হচ্ছে তিল, এইগুলো থেকেই তিল তৈরি হয়। এটা সাদা তিল, হয়তো কালো তিল, যে কোনোর মধ্যে একটা হবে। তিলের নাড়ু অনেকে হয়তো খেতে ভালোবাসেন, তো সেই তিল চাষ হচ্ছে এই পাশে, এই যে ক্ষেতটাতে। আর দেখুন ক্ষেতটা কত বড়, চারিদিকে কলা বাগান, এদিকেও কলা বাগান, আর এদিকেও রয়েছে তিল ক্ষেত। কি নিয়ে যাচ্ছ কাকা? ও ঘাস। এই যে এখানে আরেকটা রয়েছে তিল ক্ষেত, এইদিকেও একটা তিল ক্ষেত রয়েছে, এদিকেও একটা তিল ক্ষেত রয়েছে। আর এদিকে হয়তো কলা চাষ হচ্ছে, ছোট ছোট রয়েছে এখনো অবধি গাছগুলো, বড় হয়নি তেমন। মানে বিশাল বড় এলাকা, বিশাল বড় জায়গা। আর আমরা যেই জায়গাটা রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে কৃষিপল্লী। জায়গাটাকে কৃষিপল্লী বলে। তো আমি আর বোন এই বিকাল টাইমে সুন্দর প্রকৃতিতে ভ্রমণ করতে বেরিয়েছি। এখন এই চারিদিকটা আমরা ঘুরবো, এদিকেও যাব আমরা সোজা। ওদিকে একটু জঙ্গল জঙ্গল টাইপের, কিন্তু আমরা গিয়ে দেখবো ওই সাইডে কী কী রয়েছে। আর ওদিকে সব আম বাগান, লিচু বাগানও রয়েছে ওই সাইডে। এই দেখুন এদিকে কলা বাগান, আর এখানে কি সুন্দর কলা হয়েছে, কেমন থাক একদম হেভি লাগছে দেখতে কলাগুলো। এদিকেও কলা হয়েছে, আর এদিকটা পুরো চাষবাস হচ্ছে। এখানে হচ্ছে দেখুন, তো এখানে দেখুন ডাটা চাষ হচ্ছে, এখনো ছোট 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 চারা রয়েছে, তো এখনো হয়নি কমপ্লিট। ওদিকেও আমরা যাবো, ওদিকে কি কি রয়েছে। এই দেখুন কলাগুলো কত বড় বড়। আর এদিকে দেখুন পুঁই শাক চাষ হচ্ছে, কি সুন্দর লাগছে, মানে ছোট 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 চারাগুলো দারুণ লাগছে দেখতে, দেখুন। আর এইটা হচ্ছে, এই ক্ষেতটা হচ্ছে উচ্ছে ক্ষেত। এইখানে সব উচ্ছে গাছ লাগানো, সব উচ্ছে হয়েছে এখানে। ম্যাক্সিমাম কিন্তু শুকিয়ে গেছে, এত গরমে সব কিছু শুকিয়ে গেছে। এখন উচ্ছে তো চোখে পড়ছে না একটাও, হয়তো যার জমি সে হয়তো উচ্ছে তুলে নিয়ে চলে গেছে। আর এদিকে পাট শাক চাষ হচ্ছে। তো দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, এই ক্ষেতে জমিতে ঘুরতে বেশ ভালো লাগে। যারা ছোটোবেলা থেকে গ্রামের পরিবেশে মানুষ হয়েছে বা গ্রাম দেখে আসছে, তো তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এবং যারা গ্রাম দেখেনি বা গ্রাম ভালোবাসে, গ্রামে ঘুরতে ভালোবাসে, তো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু মানে আবেগপূর্ণ বলতে পারেন। তো আমরাও সেই আবেগপূর্ণর মধ্যেই, মানে আমার ফিলটা ওরকম হচ্ছে। কেননা আমি যেখানে থাকি সেখানটা এরকম ক্ষেত জমি সেরকম একটা নেই বললেই চলে। তো এই দেখুন এদিকেও আরেকটা কলা বাগান, মানে এদিকে আমরা বেশিরভাগই দেখছি কলা বাগান, মানে কলা চাষ হচ্ছে। আর ওই সামনে এখন যাব, ওই সামনে কিছু রয়েছে, এগুলোতে এখন একটা কলা আসেনি। এখানে রজনীগন্ধা ফুলের চাষ হবে নাকি? আগে কি ছিল? আগে ঝিঙে ছিল। ঝিঙে ঝিঙে আচ্ছা, ধনে। তো বর্তমানে এই জায়গাটা এখন খোদাই করা হচ্ছে, কারণ এখানে চাষ হবে, রজনীগন্ধা ফুলের চাষ করা হবে। তো কাকা এগুলো কি লাগাচ্ছ? রজনীগন্ধা ফুল। ও এরকম হয়, এরকম ছোট ছোট থাকে। এই দেখুন রজনীগন্ধা ফুল আপনারা দেখেছেন, তো এটা হচ্ছে শিকড়টা। তো এই শিকড় পুঁতে কি হবে? হ্যাঁ, শিকড় থেকে হবে। দেখুন কত সুন্দর লাগছে এই শিকড়গুলো দেখতে। এখানে কতগুলো আছে তাও?
এই 10 কাঠা জমি লাগানো হবে, যা লাগবে। 10 কাঠা জমিতে? বাহ, এগুলো তো 10 কাঠা হবে না, এই তো এক লাইন হবে। আচ্ছা আচ্ছা। তো কাকা এদিকে রজনীগন্ধা ফুলের বীজ বুনছে, ওই গোড়াগুলো বুনছে, দারুণ লাগছে দেখতে। আর ওদিকেও রজনীগন্ধা ফুল রয়েছে কিছু কিছু জায়গায়। আর এইগুলো পুরোটা দেখছেন, এটা পুরোটা কিন্তু আখ ক্ষেত। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এগুলো সব আখ ক্ষেত, এগুলো আখ চাষ হচ্ছে। আর এটাও কিন্তু রজনীগন্ধা ফুল হয়েছে এখানে, তো এগুলো এখানে চাষ হচ্ছে। আর এই যে পুরো ক্ষেতটা দেখছেন, এই জমিটাতেও কিন্তু রজনীগন্ধা চাষ করা হবে। তো আমরা এই মুহূর্তে ওই সাইডটা ঘুরে আসলাম, আপনাদেরকে দেখালাম কি কি চাষ হচ্ছে। আর আমার পেছনে যে ক্ষেতটা দেখছেন, এই ক্ষেতেও কিন্তু পাট শাক চাষ হচ্ছে। চারাগুলো একদম ছোট ছোট রয়েছে, এই দেখুন চারাগুলো একদম ছোট 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 রয়েছে। তো এই চারাগুলো কয়েক দিনের মধ্যেই বড় যায়, মানে পাট ক্ষেত খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন আমরা যাব হচ্ছে আম বাগানের দিকে। দেখুন জায়গাটা কিরকম, আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখুন। তো যারা চাষবাস করে তাদের তো খুবই পরিশ্রম হয়, তো আমরা সেইভাবেই যাচ্ছি পাশ দিয়ে, যাতে এই যে চাষগুলো হচ্ছে, এই পাট গাছগুলো যাতে পাড়া না দিয়ে চলে যায়, নষ্ট যাতে না হয়, সেইভাবে আমরা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আম বাগানের দিকে। তো এই গরমের মরশুমে এখন তো আমেরই সিজন, তো আম দেখতে যাচ্ছি কত কি হয়েছে, আম গাছে কীরকম আম হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে, চোখ খুলে চারিদিকে শুধু ক্ষেত, জমি আর জমি। আর সূর্যি মামা বিদায় জানাচ্ছে, অস্ত্র যাচ্ছে, দারুণ একটা লাগছে অভিজ্ঞতা। আর কি সুন্দর ফুরফুরে মৃদু বাতাস বইছে এই এত সুন্দর পরিবেশে, চারিদিকে টাটকা টাটকা সবজি আর এত সুন্দর হাওয়া, দারুণ লাগছে, একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমরা দেখুন যেই রাস্তাটা ধরে যাচ্ছি কিরকম সরু রাস্তাটা, এখানে যখন তখন কিছু না কিছু থাকতেই পারে, বলা যায় না, যেহেতু ক্ষেত মাঠঘাট। কতটা ছোট এই আলটা দেখুন, এই আল দিয়ে সোজা আমরা ওইদিকে যাচ্ছি, ওদিকটা এখন এক্সপ্লোর করতে যাব। সাবধানে আসিস, সাবধানে দেখে দেখে পা ফেল। পড়ে গেলাম। এই দেখুন চারিদিকটা কি দারুণ লাগছে, এদিকে আম বাগানগুলো কি সুন্দর লাগছে। যেহেতু খালি চোখে দেখছি না, মানে একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে। আর ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন, তারা হয়তো অতটা মানে ফিল করতে পারবেন না, বাট খালি চোখে দেখার একটা মজাই আলাদা। তো অলরাইট এখন বাজে 5:30টার মতো। তো আমরা এখন যাচ্ছি আম বাগানের সাইডে, আর আম হয়েছে গাছে বেশ সুন্দর সুন্দর, তো আমরা সেদিকে এখন ভ্রমণ করতে যাচ্ছি। আর এগুলো দেখুন সব আম গাছ, তো এটাতে আম আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বাগানের সাইডে গেলে আম দেখতে পারবো আমরা। এই দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, এই জায়গাটা কিন্তু এত সুন্দর ঠান্ডা বাতাস বইছে, আর বেশ ঠান্ডাও রয়েছে এই জায়গাটা। এদিকে দেখুন আম ক্ষেতগুলো রয়েছে, এই ছোট 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 আম গাছে কিন্তু ওই হিমসাগর আমগুলো হয়, হিমসাগর আমগুলো। তো এখন তো একটা আম দেখছি না, আমরা ভাবলাম আম দেখবো, তা আম তো একটাও দেখতে পাচ্ছি না। জায়গাটা একটু ভয়ঙ্কর টাইপের লাগছে। ওই দেখুন একটা আম আমরা দেখতে পেয়েছি এতক্ষণ পরে, এই দেখুন একটা আম দেখা যাচ্ছে, কি এরা হিমসাগর হতে পারে। তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন হাঁটছি, এই দেখুন আম বাগান, এদিকে সব আম চাষ হচ্ছে। তো ম্যাক্সিমাম কলা, আম, রজনীগন্ধা এই সিজনে এখন এইসবই চাষ হচ্ছে। আম বাগানে তো এলাম কিন্তু আম দেখতে পাচ্ছি না। যাই হোক আমরা ভেতরের দিকে যাচ্ছি, যদি আম চোখে পড়ে। এই দেখুন আম বাগানগুলো, জায়গাটা না সত্যি একদম নিঝুম টাইপের। হেঁটে হেঁটে যাচ্ছি, শুধু পায়ের আওয়াজ পাচ্ছি আর পাখির আওয়াজ পাচ্ছি, না কোনো যানজট, না কোনো গাড়ির শব্দ, কোনো কিছুর আওয়াজ পাচ্ছি না আমরা। এত সুন্দর পরিবেশে মানে যারা থাকে তারা তো মানে খুব এনজয় করে। আর এই দেখুন এই যে আম বাগানে আমরা ঢুকে গেছি, একটাও তো আম দেখতে পাচ্ছি না। আম কি হয়ে পেরে ফেলেছে নাকি? হ্যাঁ, গাছে তো আমি দেখতে পাচ্ছি না। এবার আম বাগানে যদি আমি না দেখতে পাই তাহলে আর কি বলবো বলুন। এখন এই আম বাগানের ভেতরে ঘুরে বেড়াচ্ছি আমের সন্ধানে, আম আর চোখে পড়ছে না। মেবি যাদের হয়তো আম গাছ তারা হয়তো আম পেরে ফেলেছে, আর এগুলো আমার মনে হয় এগুলো হিমসাগর আম গাছ হবে হয়তো। এই যে আম বাগানটা বেশি বড় ছিল না, ছোটোখাটোর মধ্যে। আর তার পাশেই রয়েছে কলা বাগানে দেখুন কি সুন্দর লাগছে। আম বাগানে এলাম, আমি দেখতে পেলাম না, কি বলবো আর। যাই হোক আমরা এখন অন্য সাইডে যাচ্ছি, আম খেতে তো একটা আম পেলাম না।
পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? কি দারুণ লাগছে না? কি অপূর্ব লাগছে না? যদি মন দিয়ে পাখির আওয়াজগুলো শোনেন না, একটা আলাদা শান্তি, একটা আলাদা অনুভূতি হচ্ছে। আর এই দেখুন একটা পুরো আম বাগানের মধ্যেই ছিলাম এতক্ষণ, এখন আম বাগানের মধ্যেই রয়েছে, কিন্তু গাছে কোনো আম দেখতে পাচ্ছি না। এই দেখুন এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি, এদিকে হচ্ছে রোড আর তার পাশে এই কলা বাগানটা। আর এখানে দেখুন কত সুন্দর কলা হয়েছে, একদম থাকে কলাগুলো হয়েছে। এই একটা গাছে দেখছি, ওই একটা গাছে দেখছি, ওইখানেও একটা হয়েছে, আর এদিকেও রয়েছে। এগুলো পরপর গাছে কিন্তু কলা এসেছে। তো কলা এখনও কাঁচা রয়েছে, তো কলাগুলো পাকার পরে চাষিরা এসে তুলে নিয়ে যাবে। তো আম বাগানে এসে তো আম তো আমরা দেখতেই পেলাম না। মনে হয় যার আম বাগান তার হয়তো খুব লস হয়েছে, আর এটাও হতে পারে যার আম বাগান সে হয়তো আগে থেকে আম পেরে নিয়ে চলে গেছে। তো জানি না কি হয়েছে। তো আম দেখতে এসে আম তো পেলাম না, তবে যাই হোক ঘুরে গেলাম, জায়গাটা বেশ ভালো লাগলো। এত ঘুরে কিন্তু আমরা শুধু এই খালি এই একটাই আম দেখলাম, এই একটাই আম। এতগুলো আম গাছ, তার মাঝে একটা গাছেই শুধু দেখছি কয়েকটা আম হয়েছে। ও এই গাছটাতে হয়েছে, এই দেখুন, এই যে দুটো হয়েছে, এই যে দুটো, এই যে একটা। এত ঘুরে কোনো আম গাছে আম দেখতে পেলাম না। তো এই গাছে একটা আম রয়েছে, ঝুলে রয়েছে একদম হাতের কাছে। তো ভাবছি একটাই আমি পারবো, তো আমটা পেরে নিয়ে আসি। এই দেখুন আমের সাইজটা কত বড়, দারুণ লাগছে আমটা। কিন্তু হিমসাগর, এই আমটা হিমসাগর আম, গন্ধটা বেশ ভালো আছে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকম কোনো প্রাকৃতিক ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। তো ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে যান কেমন লেগেছে আপনাদেরকে এই গ্রাম্য পরিবেশটা। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে।